হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বং লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়ে আছি হোটেল বিদেশ ঘরের সামনে। দেখো, এটা আছে বিদেশ ঘর রেস্টুরেন্ট। এর ডান দিকের যে রাস্তাটা, এটি গেছে কাকাতুয়া খাজার দোকানের সামনে দিয়ে, এবং বাঁ দিকের রাস্তাটা চলে গেছে সি বিচে। দেখতেই পাচ্ছ সামনেই আছে হোটেল নীলাচল। তো এই রাস্তা দিয়ে তোমরা সোজা হেঁটে গেলে 1 মিনিটের মধ্যেই সমুদ্রে পৌঁছে যেতে পারবে। তো প্রথমে আমি এদের রেস্টুরেন্টটা তোমাদের শেয়ার করি। এই বলে রাখি, যারা পুরীতে বাঙালিরা আসো তারা কিন্তু এই রেস্টুরেন্টে খেতে পারো, কারণ এখানে বাঙালি খাবার অ্যাভেলেবেল থাকে। যারা এই হোটেলে থাকো না তারাও কিন্তু লাঞ্চ এবং ডিনার এখান থেকে করতে পারো। তো আমি প্রথমে রেস্টুরেন্টটা দেখিয়ে নিলাম, এরপরে আমি এই হোটেলের রুম ট্যুর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর এখানে আমি এদের মেনু কার্ডটা দিয়ে দিলাম, তোমরা ভিডিওটা একবার পজ করে দেখে নিতে পারো। এই রেস্টুরেন্টে তোমরা রিজনেবল প্রাইসে ভালো খাবার পেয়ে যাবে। হোটেল বিদেশ ঘর পুরীর অন্যতম একটি পুরনো হোটেল। এখানে একসাথে অনেকে মিলে খাওয়ার ব্যবস্থা আছে এবং এরা খুব হাইজিন মেনটেন করে। বলে রাখি বন্ধুরা, এদের রেস্টুরেন্টটা গ্রাউন্ড ফ্লোরে, কিন্তু এই হোটেলের রিসেপশন রয়েছে এদের বেসমেন্টে। তো চলো একবার আমরা রিসেপশনটা ঘুরে দেখে আসি। দেখো, গ্রাউন্ড ফ্লোর থেকে সিঁড়ি দিয়ে নেমেই আছে রিসেপশনটা। রিসেপশনটা কিন্তু বেশ বড়, এবং সিঁড়ি দিয়ে নেমে ডান দিকে আছে কমন ওয়াশরুম। আর রিসেপশনটা দেখো ভীষণ সুন্দর করে সাজানো গোছানো এবং বেশ বড়। এখানে বসার জন্য অনেকগুলো সোফা আছে। দেখো, একটা সুন্দর অ্যাকোরিয়াম রয়েছে এদিকে, আর রয়েছে খুব সুন্দর একটা জগন্নাথ দেবের মূর্তি। এই হোটেলের চেক আউট টাইম আছে সকাল 7টা এবং চেক ইন টাইম আছে সকাল 8:30। তবে যদি কারো ট্রেন লেটে থাকে তাহলে তোমরা কিন্তু এই রিসেপশনে বসে ওয়েট করতে পারবে। এই হোটেলে কিন্তু এসি, নন এসি, সি ফেসিং, নন সি ফেসিং সব ক্যাটাগরির রুমই তোমরা পেয়ে যাবে। চলো বন্ধুরা, এবারে আমরা এই হোটেলের রুম ট্যুরটা করে ফেলি। তো বলে রাখি, এই হোটেলে কিন্তু লিফটের ব্যবস্থা আছে। তবে তোমরা যারা সমুদ্র থেকে স্নান করে ফিরবে তারা ভেজা জামা কাপড়ে কিন্তু লিফট ইউজ করতে পারবে না। আমরা পৌঁছে গেছি 4th ফ্লোরে। এবারে আমরা দেখে নেব 407 নম্বর রুমটি। এই রুমটি একটি এসি রুম। দেখো, রুমটি কিন্তু বেশ বড়। এখানে একটা কুইন সাইজের বেড আছে, অনেকগুলো পিলো আছে, কুশন দেওয়া আছে, আর রুমের সাইডে একটা বেডসাইড টেবিলও আছে। চার্জিং পয়েন্ট, ইন্টারকম এগুলো সবটাই রুমে অ্যাভেলেবেল। খুব সুন্দর একটা পেন্টিং আছে এদিকে। এদিকে দেখো, ওয়াশরুমটা কিন্তু রুমে ঢুকে বাঁদিকে। এটি একটি সাইড সি ফেসিং রুম। এর সঙ্গে প্রাইভেট একটা ব্যালকনি পেয়ে যাবে, আর এখান থেকে সমুদ্র বেশ সুন্দরভাবে তোমরা উপভোগ করতে পারবে। এখানে বসে তোমরা খুব সুন্দর করে সময় কাটাতে পারবে। তো
তো দেখো রুমটা আরও একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। এদিকে কিন্তু রুমের মধ্যে বেশ বড় একটা টেবিল আছে এবং তার সঙ্গে দুটো চেয়ারও আছে। তোমরা যদি খাবার রুমে এনে খেতে চাও কোনো অসুবিধা নেই। এদিকে বড় একটা কাভার্ড আছে, তার সাথেই অ্যাটাচড রয়েছে একটা ড্রেসিং টেবিল। মিররটা বেশ বড়। আর এবারে দেখো ওয়াশরুমটা দেখে নাও। ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন, বেশ বড়। আর সমস্ত রকম ওয়েস্টার্ন ফেসিলিটি কিন্তু ওয়াশরুমে অ্যাভেলেবেল। বেসিন ওয়াশরুমের মধ্যে এবং গিজারও ওয়াশরুমে আছে। পিক সিজন থাকায় এই হোটেলের সি ফিশিং রুমটা তোমাদেরকে দেখাতে পারলাম না। তো বন্ধুরা, তোমরা যারা এই হোটেলটি বুক করতে চাও তারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা কন্ট্যাক্ট ডিটেলস, এদের অ্যাড্রেস এগুলো সব পেয়ে যাবে, একবার চেক করে নিও। তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওকে অনেক অনেক বেশি লাইক করো।